আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আরেকবার দেখি। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা আরেকবার দেখব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য আমরা সর্বপ্রথম কোথায় গেছিলাম? ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব, তারপর নিচে এই যে এইখানে পাশে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা আছে, অপশন আছে। এখান থেকে আমরা যাব সলিড কালার। সলিড কালারে যদি ক্লিক করি, দেখেন এই জায়গায় যে কালার পিকারটা আসছে, এখানে আপনি যেই কালারটা চাপ দিবেন, যেই কালারটা নেবেন, অটোমেটিক আপনার পেজের উপরে ওই কালারটা চলে আসবে। তো এটা কি আমাদের জন্য সুবিধা না? এখান থেকে যদি আমরা কন্ট্রোল ডিলিট দিতে যেতাম, আমাদেরকে বারবার কালার নিয়ে কন্ট্রোল ডিলিট দিতে হতো। কিন্তু এখান থেকে আপনি জাস্ট মাউস ক্লিকের মাধ্যমেই আপনার প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে কোন কালারটা রাখলে ভালো লাগবে। এটা হচ্ছে সবথেকে মজার বিষয়। জাস্ট ওকে করে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। বুঝলেন তো সবাই? আচ্ছা, আরেকটা কী জিনিস যেন দেখাতে চাইলাম, আপনি বললেন হ্যাঁ ক্লিপিং মাস্ক। তো এবার আমরা খেয়াল করি ক্লিপিং মাস্কটা কী। ক্লিপিং মাস্ক আমাদের প্রয়োজন পড়বে আমরা যখনই কোনো ডিজাইন করতে যাব, সোশ্যাল মিডিয়া ডিজাইন বা পোস্ট, মাঝে মাঝে আমাদের ক্লিপিং মাস্ক লাগবে। ক্লিপিং মাস্ক হচ্ছে, মাস্ক তো আমরা দেখেছি এর আগে লেয়ার মাস্ক। লেয়ারের নির্ধারিত কোনো একটা জায়গা আমরা মাস্ক করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, আবার কোনো জায়গা দেখাচ্ছি। তো ক্লিপিং মাস্কটা হচ্ছে কোনো একটা লেয়ারের আকৃতিতে মাস্ক করা। মানে মনে করেন আমার এখানে একটা লেয়ার নিলাম, সেটা হতে পারে গোলাকার, হতে পারে চারকোনা, বা যে কোনো শেপের যে লেয়ারের উপরে আমার যে পিক্সেলগুলো থাকবে, ওই পিক্সেলের মতো করে মাস্কটা হবে। একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি আমার এই পেজের উপরে একটা সিনারি নিয়ে নিই, সিনারি বা যে কোনো ছবি। কিন্তু দুঃখের বিষয় আমার এখানে মনে হয় কোনো ছবি নাই। আচ্ছা, আমি একটু নেট থেকে একটা ছবি নিয়ে আসি। মনে করেন এটা হচ্ছে আমার সেই ছবিটা, যে ছবিটার উপরে আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। এখন ক্লিপিং মাস্ক বিষয়টা হচ্ছে আমি নির্ধারিত একটা শেপে এটাকে মাস্ক করব। তো শেপটা আমার এরকম হতে পারে যে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে হার্ডনেসটা বাড়িয়ে দিয়ে এখান থেকে একটা নিউ লেয়ার নিচ্ছি, কিন্তু নিউ লেয়ার নিচ্ছি যাতে করে আমার এই শেপটা একটা নিউ লেয়ারে থাকে। আচ্ছা, এই যে কালোটা, এটা আমার একটা শেপ না? এই শেপের এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ভেতরে, এখানে কোনো পিক্সেল নাই। আর যেখানে যেখানে কালো আছে এটা আমার পিক্সেল আছে এখানে। তো এটাকে আমি আমার আমার যেই ছবির সাথে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি ওই ছবির লেয়ারের নিচে নেব। অর্থাৎ আমি চাচ্ছি যে ভ্যাটিকান সিটির যে ছবিটা, এই ছবিটাকে এই শেপে নেব। তাহলে এই ছবিটাকে ভ্যাটিকান সিটির নিচে নিতে হবে। নিয়ে নিয়েছি। এখন এই যে ভ্যাটিকান সিটির যে ছবিটা, এই লেয়ারে ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে যদি ক্লিক করে দিই, দেখেন আমার নিচে যে শেপটা ছিল ওই শেপের আকৃতিতে এটা মাস্কটা হয়ে গেছে। ভালো লাগছে না বিষয়টা? এখান থেকে আমরা এরকমও করতে পারি। দেখেন চারকোনা একটা আমরা রেক্ট্যাঙ্গল নিলাম, এটাকে ঘুরিয়ে ফেলি।
আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের, দেখেন এখানে যেহেতু আমি তিনবারে নিলাম, তিনটে আলাদা আলাদা লেয়ার হয়েছে না, এই তিনটাকে আমাদের আগে একটা লেয়ারে নিয়ে আসতে হবে। এই তিনটাকে একটা লেয়ারে কীভাবে নিয়ে আসবো? কন্ট্রোল ই অথবা এখান থেকে মার্চ ডাউন, এটা একটা লেয়ারে চলে আসছে। এখন এটাকে কি করব? এটাকে এখন কি করব? নিচে নিয়ে আসতে হবে, যেটার সাথে মাস্ক করতে যাচ্ছে সেটা নিচে। তারপর উপরের লেয়ারটাতে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন আপনার যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, আপনি ভিতরের ছবিটাকে এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এই যে এই দুইটা লেয়ার আমার একসাথে হয়ে আছে না? আমি যদি মনে করি যে না, এটা আমার ফিক্সড হয়ে গেছে, আমি আর এটার উপর কোনো পরিবর্তন করব না, তাহলে এই দুইটা লেয়ারকে আপনারা মার্জ করে দিতে পারেন, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার মার্জ করব না, পরবর্তীতে কোনো চেঞ্জ করা লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে এই দুইটাকে একসাথে ধরে গ্রুপ করে দেবেন। বুঝতে পারছেন? দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ ফ্রম লেয়ার্স, দেখেন দিয়ে ওকে করে দিলে কিন্তু এটা একটা গ্রুপের ভেতরে ঢুকে গেল। এখন আপনারা যদি এই গ্রুপটাতে ক্লিক করে এটাকে মুভ করেন, গ্রুপে ক্লিক করে যদি অ্যারো দিয়ে মুভ করেন, তাহলে দুইটা একসাথে মুভ হবে। আর যদি মনে করেন একটা সিঙ্গেল লেয়ারে ধরবেন, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল লেয়ারটা মুভ করবে। হ্যাঁ, হওয়ার তো কথা। তো ক্লিপিং মাস্ক আমরা বুঝতে পারছি। আরেকটু খেয়াল করেন, এখানে আমরা যে শেপ নিলাম, 4টা শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করলাম, আমরা কিন্তু চাইলে লেসো টুল দিয়ে নিজের ইচ্ছা মতো একটা শেপ তৈরি করতে পারি। লেসো টুল দিয়ে নিজের ইচ্ছা মতো একটা শেপ তৈরি করে এটাকে যদি একটা জাস্ট নিউ লেয়ার বানাই, দিয়ে ক্লিপিং মাস্ক করে দিই, ওইটা এই শেপে হয়ে যাবে। বুঝছো বিষয়টা? তো আপনি যেটা দেখাচ্ছিলেন যে একটু রাউন্ড শেপ ছিল না, ওইটা আপনি পেন টুল দিয়ে প্রথমে একটা শেপ তৈরি করে নেবেন। পেন টুল দিয়ে এভাবে একটা শেপ তৈরি করে নেবেন। এই শেপটাকে রাইট ক্লিক করে কন্ট্রোল ডিলিট, নিউ লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট, এই শেপটাকে ডিলিট করে দেন। এখন এই যে শেপটা হয়ে গেল, এই শেপে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। এভাবে একটা ডিজাইন করে পাশে ভ্যাটিকান সিটি সম্পর্কে কিছু লিখে দিয়ে একটা পোস্টার তৈরি করা যায় না? যাই তো, এইভাবে আপনারা একটা ডিজাইন করতে পারেন তো নাকি? এই যে ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল লিখলাম, এই লেখাটাকে যদি আমরা মডিফাই করতে যাই, কীভাবে মডিফাই করব? হ্যাঁ, সিলেক্ট করে যদি কালার চেঞ্জ করতে চাই, কালার কীভাবে চেঞ্জ করব? এই যে টুল অপশন, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে এইভাবে কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের জন্য এইভাবে কালার চেঞ্জ করতে পারি। আর আরেকটা বেস্ট অপশান হচ্ছে লেয়ারের উপরে ব্লেন্ডিং অপশান। লেয়ার থেকে ব্লেন্ডিং অপশান এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। ব্লেন্ডিং অপশান থেকে যদি আমরা এখানে কালার ওভারলে করে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা যে কোনো ফাইলের উপরে যা পিক্সেল আছে, সম্পূর্ণ পিক্সেলের উপরে আমরা কালার চেঞ্জ করতে পারি। আরেকটা জিনিস দেখেন, এই যে লেখাটা আমি লিখেছি এখানে ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা তো হচ্ছে জাস্ট একটা সলিড স্ট্রেট একটা লেখা। এই লেখাটাকে কিন্তু আমরা একটু আঁকাবাঁকা করতে পারি। কীভাবে আঁকাবাঁকা করতে পারি? এই যে টেক্সট যে টুলটা, এই টুলটা নেবেন। এই টুলটা নিলে দেখেন এখান থেকে এই যে টি এর মধ্যে একটা অপশন আছে না, এটার নাম হচ্ছে ক্রিয়েট ওয়ার্ড টেক্সট। এটার উপরে যদি ক্লিক করেন, এইখান থেকে এখন লেখা আছে হচ্ছে নান, স্টাইলটাকে নান আছে। আমরা যদি চেঞ্জ করে দিই, যেই স্টাইলটা নিতে যাচ্ছি সেই স্টাইলে ক্লিক করব, দেখেন এটা হচ্ছে আর্ক। এটার উপরে ক্লিক করলে আমাদের লেখাটা গোল হচ্ছে এরকম রাউন্ড। 2 নাম্বারটা হচ্ছে আর্ক লোয়ার, 2 নাম্বারটা হচ্ছে এই ডিজাইন এইরকম।
অর্থাৎ এখানে আমাদের যে ডিজাইনগুলো আছে আপনারা একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন। বুঝতে পারছি? এভাবে টেক্সট নিব, টেক্সটের নিচে প্রয়োজন সাপেক্ষে আমরা শ্যাডো নিব। কষ্টকর হয়ে গেলেও কিছু করার, কিবোর্ড থেকে ভি চাপ দেবেন, কিবোর্ড থেকে ভি চাপ দেবেন, অটো মুভ টুল চলে আসবে, শুধু ভি। ট্রান্সপারেন্সি কন্ট্রোল আমরা বুঝি। ট্রান্সপারেন্সি কন্ট্রোল আমরা অনেক সময় আমাদের ডকুমেন্ট বা পেজ বা কোনো ডিজাইনে ব্যাকগ্রাউন্ডে জলছাপ দিতে চাই। জলছাপ দিতে পারি? পারি না, না? মনে করেন এটা হচ্ছে আমার ডিজাইন, আমি চাচ্ছি যে এই পাশে একটা ছবি দিয়েছি, এইখানে ট্যুরিজম রিলেটেড একটা কোনো ছবি রাখতে চাচ্ছি। ডিজাইন যখন করবেন, তো যেই ডিজাইনটা করছেন, ডিজাইনের যে ক্যাটাগরি বা যেই ধাঁচের ডিজাইন, ওই ক্যাটাগরির একটা কিছু জলছাপে রাখার চেষ্টা করবেন। জলছাপে কোনো একটা কিছু না দিলে ডিজাইন ভালো লাগবে না, ফুটবে না। দেখছি দেখেন, এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিতে পারি না। ভালো আছে? তো এই ছবিটা দেখেন, এটা তো আমি নিলাম, বাট এটার সাথে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন কি করা যায়? এখন এইটাতে, এই শেপের উপরে আমি একটা শ্যাডো নিতে পারি। এই যে শেপটা নিয়েছিলাম, এই শেপের উপরে যদি আমরা একটা শ্যাডো নিই, তাহলে এই জায়গায় আমাদের একটা শ্যাডো তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে যে এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। আর এটাতে আমরা এই যে দেখেন, এই লেয়ারে ক্লিক করলে, যে লেয়ারে ক্লিক করবেন সেই লেয়ারের উপরে অপাসিটি নামে একটা অপশান আছে, দেখতে পাচ্ছি? এই অপাসিটিটা হচ্ছে লেয়ারের ট্রান্সপারেন্সি। এটা যদি আমরা কমিয়ে ফেলি, ওই লেয়ারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এখানে দেখেন, এখানে যেহেতু আমরা পুরো পেজের উপরে ছবিটা নিইনি, এই জায়গাটা বোঝা যাচ্ছে না? এই জায়গাটা তো বোঝা যাচ্ছে। এই জায়গাটা আমরা কীভাবে কী করতে পারি? এই জায়গায় আমরা ফেড করে একটা মাস্ক করে দিতে পারি। সেটা কীভাবে? এই লেয়ারে ক্লিক করে আমরা লেয়ার মাস্ক নিব। লেয়ার মাস্ক নিয়েছি, এখানে সাদা আছে, কোনো পরিবর্তন বুঝতে পারছি না। আমরা ব্রাশ টুল নিয়ে এখানে কালো নিব, এরপর টুল সাইজটা বড় করে নিব। এখন এখান থেকে এই শুরু থেকে শিফট চেপে ধরে, হার্ডনেসটা 0 করে দিতে হবে। দেখেন, আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটা উপরেরটার সাথে মিলে গেছে না? ভালো লাগছে? আপনারা প্রয়োজন পড়লে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালারটা আবার পরিবর্তন করে দেখতে পারেন। আবার আরও কিছু করতে পারেন। একটা ডিজাইন যখন করতে বসবেন, হাতে সময় নিয়ে বসবেন, আর একটার পর একটা চেঞ্জ করবেন, আর দেখবেন কোনটা ভালো লাগছে। এখান থেকে দেখেন, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা সলিড নিয়েছিলাম না? ব্যাকগ্রাউন্ডের সলিডটা আমরা হাইড করে দিচ্ছি, এটা এখন রাখবো না।
ডিজাইন যখন করবেন একটা বিষয় মাথায় রাখবেন, ডিজাইনে আমাদের যে কালারগুলা টেক্সটে, তারপরে কোনো শেপ দিলে সেই শেপের যে কালারগুলা আমরা চেষ্টা করব আমাদের যে ছবিটা আছে এই ছবি থেকে কালারগুলো পিক করার। এইভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি না? তাহলে আজকে আমরা কয়টা অপশন দেখলাম, কী কী? প্রথমে দেখলাম হচ্ছে শর্টকাট, মানে খুব শর্টকাটে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেওয়া, সলিড কালার নেওয়াটা। তারপর ক্লিপিং মাস্ক, নির্ধারিত কোনো একটা শেপ নিয়ে সেই শেপের উপরে শেপের আকৃতিতে মাস্ক করা। এরপর হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে আমরা একটা টেক্সটের উপরে লেয়ার দিলাম, টেক্সটের উপরে নির্ধারিত একটা কালার দিলাম, ওভারলে যেটাকে বলে। আর টেক্সটকে নিয়ে টেক্সটকে আমরা বাঁকা করলাম, টেক্সটকে বিভিন্ন স্টাইলে বাঁকা করা। এরপর ট্রান্সপারেন্সি কন্ট্রোল করলাম, ট্রান্সপারেন্সি কন্ট্রোল করে আমরা আমাদের একটা অবজেক্টকে জলছাপে রূপান্তর করেছিলাম, অপাসিটি কমিয়ে। হ্যাঁ, এরপর আমরা ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে লেয়ার মাস্ক দিয়ে দুইটা ছবির মধ্যে একটা কী বললাম, মিনিট শেষ, 25 মিনিট ছিল, 25 মিনিট শেষ হয়ে গেছে। নতুন মিট দিই নাকি? আচ্ছা, কয়েকটা বিষয় আপনাদের একটু বলি। ডিজাইনে যেহেতু ঢুকছেন আপনারা, ডিজাইন করার সময় কয়েকটা সাইট ফলো করবেন। কেমন ফলো করবেন? সাপোজ মনে করেন আপনাকে কোনো একটা ডিজাইন করতে বলা হলো যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাডসের জন্য এটা হতে পারে কোনো কসমেটিক্স প্রোডাক্ট বা এই টাইপের। তো এই ডিজাইনটা যখন আপনাকে করতে বলা হবে বা আপনি পাবেন বা ডিজাইনটা শুরু করতে যাচ্ছেন, আপনার প্রথম কাজ হবে গুগল থেকে পর্যাপ্ত পরিমাণে ওই রিলেটেড ডিজাইন আপনাকে দেখবেন, স্টাডি করবেন। হচ্ছে বিষয়টা, গুগল থেকে প্রচুর পরিমাণে ওই রিলেটেড ডিজাইন দেখবো, দেখে মাথায় একটা আইডিয়া নিব যে বাকিরা ডিজাইনটা কিভাবে করেছে। এটা দেখবো যে এই ডিজাইনগুলো কোন কোন কালার নিয়ে করেছে, কিভাবে কালার গ্রেডিং করেছে, এগুলো দেখব। তারপর মনে করেন কসমেটিক্স আইটেম যদি ডিজাইন করতে যান, কসমেটিক্স আইটেমের, তাহলে সেক্ষেত্রে কয়েকটা সাইট আছে, দ্য নাউন প্রজেক্ট, freepik.com, গ্রাফিক্স ফ্যামিলি, এই ধরনের আরও কিছু সাইট আছে। এই সাইটগুলো থেকে আমরা ওই রিলেটেড কিছু শেপ নিয়ে আসবো, কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ছবিতে ডিজাইনে ইনক্লুড করব, যাতে করে ডিজাইনটা আরও বেশি প্রাণবন্ত হয়। ডিজাইনটা শুধু এইরকম হওয়া যাবে না, এক কালার একটা ব্যাকগ্রাউন্ড, টেক্সট দিলাম, কয়েকটা ছবি দিলাম, ব্যাস, এইরকম সাদামাটা হওয়া যাবে না। আমাদের ডিজাইনটা করতে হবে, ডিজাইনটা যেন চোখে পড়ে। খেয়াল করেন, কসমেটিক্স প্রোডাক্ট পোস্টার দেখতে পাচ্ছেন সবাই?
মিড ডে মিল দেখেন দিয়েছি। স্ক্রিন দেখা যায় তো না? কসমেটিক্স প্রোডাক্টস পোস্টার এটা লিখে সার্চে দিলাম, তো এই রিলেটেড যত ডিজাইনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে ডিজাইনগুলা, এটা কিন্তু একেবারে সিম্পল একটা ডিজাইন, আহামরি কিছু নাই, বাট ভালো লাগছে না? তো এখানে সব থেকে মজার যে বিষয়টা আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের ডিজাইনে আমরা কালারগুলো চুজ করব। নিট লিঙ্ক দেওয়া আছে তো, প্রথমে কিউ, তারপরে এইচ, তারপরে ইউ। দেখতে পাচ্ছি আমরা সবাই স্ক্রিন? কে দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন না কেন? হ্যাঁ, কি দেয়নি? লিঙ্ক দেয়নি? একটু খেয়াল করেন, যেটা বলছি একটু খেয়াল করেন। জয়েন হচ্ছে? সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো হয়, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, ডিজাইনের টেক্সট কালার, এগুলো বেসিক্যালি আমরা যে ডিজাইনটা করব, ডিজাইনের মধ্যে কোনো না কোনো একটা ছবি থাকেই, কোনো না কোনো একটা ছবি থাকেই, সেটা প্রোডাক্টের ছবি হোক বা যে কোনো একটা ছবি থাকে। তো ওই ছবি থেকেই আমরা কালারটা পিক করব। তো খেয়াল করেন, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি না? পেছনে দেখতে পাচ্ছি এই যে ছবিটা, ব্র্যান্ড ফেসিয়াল ফোম গোল্ড কী যেন লেখা আছে, সিরাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানির ডিজাইন, তাই কি না? এই প্রোডাক্টটা হচ্ছে কোম্পানির ডিজাইন। এই প্রোডাক্টের প্যাকেট তো চেঞ্জ করা যাবে না। তো এই প্যাকেটের যে ডিজাইনটা, এই প্যাকেটটাকে বেস করে আমার এখানে ডিজাইনটা করা হয়েছে। প্যাকেটের কালারটা হচ্ছে ব্ল্যাক, আমার এখানে রাখা হয়েছে ব্ল্যাক। প্যাকেটে আমার আর কি কালার আছে? সাদা আছে আর গোল্ডেন আছে, মানে সিলভার আর গোল্ডেন, এই দুইটা কালার কিন্তু আমরা এখানে পিক করেছি। ভালো লাগছে না ডিজাইনটা? এইখানে দেখেন এদিকে কিছু, কি বলবো এটাকে, কিছু অবজেক্ট দেয়া আছে, এই অবজেক্টগুলোও কিন্তু এই গোল্ডেন কালার ফলো করা হয়েছে। এবার নেক্সট একটা ডিজাইন আমরা ওপেন করি। এই ডিজাইনটা দেখেন, এই যে ডিজাইনটা, এই ডিজাইনে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ। এই ব্যাকগ্রাউন্ডটা সবুজ কেন হলো? আমার প্রোডাক্টের মধ্যে ছবি আছে কি কি? আমার এই প্রোডাক্টটার মধ্যে বা এই ডিজাইনটা তৈরি করতে গেলে ছবি ইউজ করেছে হচ্ছে এইটা একটা ছবি, আমার প্রোডাক্টের ছবি, আর নিচে এখানে কি আছে? এটা শশা। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা এই শশার মধ্যে থেকে কোনো একটা জায়গা থেকে নেওয়া হয়েছে, নিয়ে ব্যাকগ্রাউন্ডটা এরকম করা হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলে দেখবেন প্রত্যেকটা পোস্ট, আপনাদের প্রত্যেকটা পোস্টে আমার প্রোডাক্টের যে ডিজাইন, প্রোডাক্টের যে কালার, ওই কালারকে ফলো করে ডিজাইনটা করা হয়। দেখেন এখানে প্রোডাক্টের কালার আর পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাতেও তাই, প্রোডাক্টের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এভাবে কম্বিনেশান রেখে একটা ডিজাইন তৈরি করবেন। এগুলা বিভিন্ন ব্রাশ পাওয়া যায়, এগুলা কিছু পেইড ব্রাশ পাওয়া যায়, ওই ব্রাশগুলো নিলে পানির মতো ইয়েটা আসে।
আর এছাড়াও তৈরি করা যায়, তবে হিউজ সময় দেওয়া লাগবে। হ্যাঁ, না পেইন্ট টুল না, এগুলো ফিল্টার থেকে ইফেক্ট দিয়ে তৈরি করা লাগবে। খেয়াল করছেন? গল্প করেন তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের একটা ছবি, হ্যাঁ, এটা আমাদের একটা ছবি। আমরা চাচ্ছি যে এই পানির মধ্যে একটা ঢেউ তৈরি হবে। কোনো কিছু ফেললে যে ঢেউটা তৈরি হয় না, তো ফিল্টারে যাব, ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে জিগজ্যাগ, এইটাতে যদি যাই, দেখেন আমাদের প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে। তো এটা অবশ্য এখানে আসছে। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানটায় নিব না, আমরা এই জায়গাটাকে সিলেকশন করে নিই। এই এরিয়াটা আমরা আগে সিলেকশন করে নিই। এইভাবে হতে পারে, আবার কুইক সিলেকশন টুল দিয়ে এভাবেও হতে পারে। মানে যেই এরিয়াটুকুর মধ্যে আমি নিতে যাচ্ছি এই এরিয়াটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল্টার থেকে জিগজ্যাগ, ডিস্টর্ট, জিগজ্যাগ। এখন এইখানে যদি আমরা দেখেন এটা কম বেশি করি, ভ্যালুটা কম বেশি হবে। এখানে মনে হচ্ছে না যে এই জায়গায় কিছু একটা খেলা হয়েছে। এবার যদি আমরা এখানে একটা কাজ করি, এটা এখন কি করতে হবে আমাদেরকে, কিভাবে করব? ম্যাজিক সিলেকশন টুল দিয়ে হতে পারে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই যে সাদাটা একবারে সিলেক্ট হবে, দিয়ে লেয়ার মাস্ক, সরি, এখন যদি আমরা এটাকে এখানে রেখে দিই, এরপর যদি এখানে একটা শ্যাডো নিই, তাহলে কেমন হবে বিষয়টা? কন্ট্রোল ধরে ব্র্যাকেট, শিফট না ধরলেও হবে, শুধু কন্ট্রোল ব্র্যাকেট। শিফটের পার্থক্যটা হচ্ছে যখন শিফট ধরবেন তখন ওইটা একবারে হয় বটমে যাবে, না হলে টপে যাবে। আর শিফট যদি না দেন তাহলে একটা একটা করে স্টেপ বাই স্টেপ উপরে নিচে যাবে।
এটা না, এটা ব্যাকগ্রাউন্ড নাই হলো এই যে, আচ্ছা থামেন দেখেন, যেহেতু আমার এটার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই সাদা, সেহেতু আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একবারেই সাদাটাকে সিলেক্ট করতে পারছি। সিলেকশন হলো আমার সাদাটা, তো সিলেকশন করা লাগবে কোনটা, ভেতরটা। কিন্তু যেহেতু আমার এই ছবিটা আরও বড়, এখন যদি আমি কন্ট্রোল শিফট আই দিই, তাহলে আমার এই পুরো এরিয়াটা সহ সিলেক্ট হচ্ছে। এখান থেকে হবে না, ব্যাপারটা এমন না। কিন্তু আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে তখনই জাস্ট লেয়ার মাস্ক করে কন্ট্রোল আই করে দিয়েছিলাম। যেটাই করেন ঘুরিয়ে ফিরিয়ে একই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই যে দেখেন, আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম নর্মালি ইয়া টুল দিয়ে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে, আমার নিচের অংশে এই সাদা থেকে গেছে না, এই সাদাটা যেন না থাকে সেই জন্য আমরা পেন টুল ইউজ করি।